দিয়ে তাদেরকে কিন্তু পাঠায় দেয় যে রাকিবকে এই কিল করার জন্য। তো এটা মোটামুটি আমরা এখন পর্যন্ত এটা আমরা নিশ্চিত হয়েছি। তো এরপরও আমরা যেহেতু আমাদের ইনভেস্টিগেশন চলবে, এর ভিতরে যদি কোথাও ফাঁক ফোকর থাকে বা লিঙ্কেজের কোথাও যদি ঘাটতি থাকে আমরা একটা লিঙ্ক তৈরি করে ফেলবো। আর এখানে এর সাথে যারা যারা জড়িত আছে আমরা মোটামুটি আইডেন্টিফাই করেছি, আমরা 5 জনকে ধরেছি, এর বাইরে আরো 7-8 জনের আছে। তো এই সবাইকে আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা ধরে ফেলবো। I am Ox. আর এই ঘটনার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি যে এই সারা বাংলাদেশে বিশেষ করে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে এলাকাগুলোতে যে মাঝে মাঝেই বড় ধরনের ঘটনা টেলিভিশনের ঘটনা আমরা দেখি, এইটার পিছনে এদের কিন্তু বড় ধরনের হাত রয়েছে। এবং এটা আমরা দেখলাম যে এটা খুবই দুর্ধর্ষ এবং এরা টাকা পাইলে যে কাউরে খুন করতে পারে, যে কাউরে, মানে যদি মনে করে আমাকে তো দেখা যায় যে ওকে খুন করতে হবে 10,000 টাকা দিয়েছে, তো মোটামুটি সাইজ করে পাবে। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের এই ব্রিফিং এর মূল বিষয় ছিল। যার কথা বলছেন, হ্যাঁ, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা বা তাকে তদন্তে নিয়েছে না, আমাদের যেহেতু সময় কম, আমরা ওই যে অপারেশনটা করেছি কিন্তু একেবারে সাথে সাথে, মানে এটা আমাদের টিম গেছে, আমরা এবং সিটিডিসি একেবারে, এটা তো অনেক দূরে, খুলনা অঞ্চল, খুলনা শুধু খুলনা না, খুলনা, পটুয়াখালী, গোপালগঞ্জ 3টা জেলা। তো এইগুলোর কাজ করতে গিয়ে কিন্তু আমরা পুরো টোটাল এখনো এইভাবে একেবারে থরলি ইনভেস্টিগেশনটা করতে পারি না। তো এইটা আপনারা যেটা বলতেছেন এটা তো আমাদের মাথায়, আমি যেটা বললাম যে সবাইকে শনাক্ত করা হয়েছে, কিন্তু এখন আমরা হয়তো ধরতে পারি না। যাদেরকে 5 জনকে ধরেছি, এর বাইরে 7-8 জন আরো আছে। এরা সাজের থেকে শুরু করে ধরাছোঁয়ার বাইরে কেউ না, সবই ধরাছোঁয়ার মধ্যেই। তো ইনশাল্লাহ আমরা সবাইকে এর মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে পারবো।